এমন কিছু মানুষদের গল্প যাদের কাছে অস্বাভাবিক শক্তি আছে এবং তাদেরকে সাধারণ মানুষ আউটকাস্ট বলে ডাকে, এবং তাদের মধ্যেই আছে আমাদের গল্পের মূল চরিত্র যার নাম ওয়েডনেসডে অ্যাডাম। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদের গল্পের মূল চরিত্র ওয়েডনেসডে পড়াশোনা করে। এখানে সে নিজের লকার খুলতে গেলে সেখানে তার ভাইকে বাঁধা অবস্থায় দেখতে পায়, এবং তার ভাইকে ধরার সাথে সাথে সে একটা অলৌকিক ঝলক দেখতে পায়। তার ভাইকে কারা বেঁধে রেখেছিল এবং সে তাদের শাস্তি দেওয়ার জন্য যখন তারা সুইমিং পুলে থাকে সেখানে গিয়ে সে পিরানহা মাছ ছেড়ে দেয় তাদের উপর। এরপর সেখানে কি হয় তা আপনারা জানেন। এর পরের সিনে ওয়েডনেসডের মা বাবা তাকে একটা স্কুলে নিয়ে যায় যার নাম নেভারমোর, যেখানে তার মতো অলৌকিক শক্তি ছেলে মেয়ে পড়াশোনা করে। কিন্তু ওয়েডনেসডে এতে মোটেও খুশি থাকে না, কারণ সে তার পরিবারকে পছন্দ করে না। তারপর তারা স্কুলে পৌঁছে যায়। এরপর প্রিন্সিপালের সাথে দেখা করে, সেখানে সে প্রিন্সিপালের সাথে কড়া জবাবের সাথে কথা বলে। কিন্তু প্রিন্সিপাল ওয়েডনেসডের মার বান্ধবী থাকে বলে সে কিছু মনে করে না। প্রিন্সিপাল তার জন্য থেরাপিস্টেরও ব্যবস্থা করে, কারণ সে আগের স্কুলের বাচ্চাদের মারার চেষ্টা করেছিল, সেজন্য এটা কোর্টের অর্ডার। তারপর তাকে তার রুমমেটের সাথে দেখা করায় যার নাম ইনিট। তারপর আমরা জানতে পারি ওয়েডনেসডে রং থেকে অ্যালার্জি, সেজন্য সে রং পছন্দ করে না। এরপর ইনিট তাকে স্কুলের সব জায়গা দেখাতে থাকে, সেখানে সবার সাথে দেখা করায়, যার মধ্যে আছে ভ্যাম্পায়ার, সাইরেন আর শেয়াল। সেখানে ইনিট বলে সে নিজেও একজন শেয়াল। তারপর সে তার পরিবারের সাথে দেখা করে, সেখানে তার মা বলে এখান থেকে তুমি কোথাও পালাতে পারবে না। কিন্তু ওয়েডনেসডে বলে এটা আপনার ভুল ধারণা মা। তারপর তার মা মন খারাপ করে চলে যায়, কিন্তু তার বাবা যাওয়ার আগে একটা হাত রেখে যায় ওয়েডনেসডেকে পাহারা দেওয়ার জন্য। অন্যদিকে স্কুলের পাশের জঙ্গলে একজনের খুন হয়। পুলিশ সেখানে এসে তদন্ত করে। এরকম কিছু হত্যা কয়েক সপ্তাহ ধরে হয়ে আসছে। পুলিশ জানে এই খুনগুলো ওই স্কুলের সাথে জড়িত। সে শুধু প্রমাণ করতে চায়, সেজন্য সে খোঁজ করতে থাকে। তারপর স্কুলে ওয়েডনেসডে তার রুমে নিজের সাইডের রংগুলোকে তুলে ফেলে। সেটা দেখে তার রুমমেট রেগে যায়। তারপর তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে থাকে। এর মধ্যে তাদের ক্লাস টিচার সেখানে চলে আসে। সে ওয়েডনেসডের জন্য কালো ফুল নিয়ে আসে যার নাম ব্ল্যাক ডালিয়া। তারপর সে স্কুলের নিয়ম বলে চলে যায়। এরপর সকালে ওয়েডনেসডে সেই সাইরেন মেয়ে যার নাম বিয়াঙ্কা এর সাথে ক্লাসে তলোয়ারি চ্যালেঞ্জ করে। তারপর সে সেই সাইরেন মেয়ের কাছে তলোয়ার ফাইটে হেরে যায়, কিন্তু ওয়েডনেসডে এতে হার মানে না, বরং সে আরো রেগে যায়। এরপর সে বাইরে আসলে তার ওপর একটা মূর্তি পড়তে গেলে একটা স্টুডেন্ট বাঁচায় যার নাম জেভিয়ার, কিন্তু ওয়েডনেসডে এতে তার উপর অনেক বেশি রেগে যায়। জেভিয়ার ওয়েডনেসডেকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এরপর ওয়েডনেসডে তার রুমে বসে নোবেল লিখতে গেলে সেই হাত যার নাম থিং তাকে সে ধরে ফেলে। তারপর তাকে বলে হয়তো আমার জন্য কাজ করো, আর না হয় আমি তোমাকে আটকে রাখবো। এরপর প্রিন্সিপাল তাকে থেরাপিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু ওয়েডনেসডে তার কড়া জবাব শুনিয়ে থেরাপিস্টের মাথা খারাপ করতে থাকে। তারপর সে বলতে থাকে তার বই একজন পছন্দ করেনি, সেজন্য সে তাকে একটা সুন্দর গিফট পাঠিয়েছিল। এরপর ওয়েডনেসডে ওয়াশরুমে যাওয়ার নাম করে জানালা দিয়ে পালিয়ে যায়। তারপর একটা কফি শপে যায়, যেখানে সে একটা ছেলের সাথে দেখা করে যার নাম টাইলার। তার কাছে কফি চেতে গেলে টাইলার বলে আমাদের মেশিন খারাপ হয়ে গেছে। তারপর ওয়েডনেসডে তাকে বলে আমি এই মেশিনটি ঠিক করে দিচ্ছি, তার বদলে তুমি একটা ট্যাক্সি ডেকে দাও।
কিন্তু টাইলার বলে এখানে কোনো ট্যাক্সি পাওয়া যাবে না। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গাড়িতে করে পৌঁছে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে 30 মিনিট ওয়েট করতে হবে। ওয়েটনেসডের কাছে আর কোনো রাস্তা না থাকায় সে ওয়েট করে, কিন্তু এদিকে প্রিন্সিপাল তাকে খুঁজতে থাকে। আর ওয়েটনেসডের সাথে কিছু ছেলেদের মারামারি হয়ে যায়, কিন্তু সে সবাইকে শিক্ষা দিয়ে দেয়। এরই মধ্যে সেই পুলিশ অফিসার যে টাইলারের বাবা সে সেখানে চলে আসে এবং তার পরপরই সেই প্রিন্সিপালও সেখানে চলে আসে এবং সে ওয়েটনেসডেকে নিয়ে যেতে গেলে যখন সেই পুলিশ অফিসার জানতে পারে যে ওয়েটনেসডে অ্যাডাম ফ্যামিলির মেয়ে, তখন সে বলে তোমার বাবা একটা ক্রিমিনাল, সে একজন হত্যাকারী। এরপর ওয়েটনেসডে সেখান থেকে প্রিন্সিপালের সাথে করে চলে যায়। এরপর প্রিন্সিপাল তাকে স্কুলে নিয়ে আসে। রাতে সে ভায়োলিন বাজাতে থাকে। তারপর সেখানে ইনিড আসলে থিংয়ের সাথে ওয়েটনেসডে তার দেখা করে। ইনিড তাকে বলে এর শরীর কোথায়, কিন্তু ওয়েটনেসডে বলে এটাও অ্যাডাম পরিবারের একটা রহস্য। তারপর ইনিড বলে সে এখনো পুরোপুরি শিয়াল হতে পারে না, শুধু নখ ব্যবহার করতে পারে। এরপর ইনিড বলে যদি সে পুরোপুরি শিয়াল না হয় তাহলে তার পরিবার থেকে সে আলাদা হয়ে যাবে। এরপর তারা দুজন তাদের কষ্টের কথা একে অপরকে শেয়ার করে। ওয়েটনেসডে এখানে ইনিডের কম্পিউটার ব্যবহার করতে চায়। এরপর সে থিংয়ের মাধ্যমে টাইলারের কাছে SMS পাঠায়। টাইলার প্রথমে থিংকে দেখে ভয় পেয়ে গেলেও তারপর সে ওয়েটনেসডে নাম্বারে যোগাযোগ করে। তারপর ওয়েটনেসডে বলে তাকে পালাতে সাহায্য করার জন্য তার কাছে সাহায্য চায় এবং তাকে পার্কে আসতে বলে। তারপরের দিন সে প্রিন্সিপালের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তার মধ্যে সে একটা ছেলের সাথে ধাক্কা খায় এবং সে দেখতে পারে ওই ছেলে কিছুক্ষণের মধ্যে কারোর হাতে মারা যাবে। এরপর ওয়েটনেসডে তাকে বাঁচানোর জন্য জঙ্গলে চলে যায়। তখন সেই ছেলে তাকেই মারতে যায়। তারপর ওয়েটনেসডে এর কারণ জিজ্ঞেস করলে সেই ছেলে দেখায় আমার মা 30 বছর আগে ভবিষ্যৎ করে গেছে যে তোমার মতোই একটা মেয়ে এসে এই স্কুলটাকে ধ্বংস করে ফেলবে, সেজন্য সে ওয়েটনেসডেকে মারতে যাচ্ছে। তখনই একটা ক্রিয়েচার এসে সেই ছেলেকে মেরে ফেলে। তারপর সেখান থেকে চলে যায়। এরপর ওয়েটনেসডে সেখান থেকে না পালিয়ে তার রুমে আবার চলে আসে। সে বলে আমি সব কিছু জানতে চাই, তার বাবা কাকে মেরেছে, সেই ক্রিয়েচার তাকে কেন বাঁচালো এবং কি করে সে এই স্কুল ধ্বংসের কারণ হবে। এরপর সেই পুলিশ সমস্ত জঙ্গল খুঁজতে থাকে, কিন্তু সেই ছেলের লাশ কোথাও খুঁজে পায় না। তারপর সে স্কুলে এসে তদন্ত করতে গেলে প্রিন্সিপাল তার অনুমতি দেয় না। এরপর সেই ছেলে সেখানে চলে আসে এবং ওয়েটনেসডে আর পুলিশ সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর ওয়েটনেসডেকে আবার থেরাপিস্টের কাছে পাঠানো হয়। সে যখন বাইরে আসে তখন টাইলারের সাথে তার দেখা হয়। টাইলার বলে তোমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তোমার কথা বিশ্বাস করব সবসময়। এরপর স্কুলের সবাই নৌকা প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে থাকে। ইনিড ওয়েটনেসডেকে অংশগ্রহণ করতে বলে, কিন্তু সে প্রথমে মানা করে দেয়। এরপর সে ওই ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিন্তু প্রিন্সিপাল বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপর সে আরেকটা স্টুডেন্টের সাথে দেখা করে যার নাম ইউজিন। সে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারে। তারপর সেই ছেলে সেখান থেকে চলে যেতে গেলে ওয়েটনেসডে থিংকে তার পেছনে পাঠায়, কিন্তু সে একসময় তাকে হারিয়ে ফেলে, কারণ সে চেহারা পরিবর্তন করে সেখান থেকে চলে যায় এবং সে অন্য কেউ না, সে থাকে ওই স্কুলেরই প্রিন্সিপাল। এরপর ক্লাসে এসে ওয়েটনেসডে আবার বিয়াঙ্কার সাথে প্রতিযোগিতা করে, কিন্তু বিয়াঙ্কার থেকে ওয়েটনেসডের নলেজ এখানে অনেক বেশি থাকে, সেজন্য সে জিতে যায়। এরপর সে ইনিডের সাহায্যে জঙ্গলে যায় এবং সেখানে টাইলারের সাথে তার আবার দেখা হয়। এরপর তারা কথা বলতে থাকে এবং ওয়েটনেসডে ওই ছেলের বই খুঁজতে থাকে। এই বইটা লাইব্রেরিতে কোথাও খুঁজে পায় না। তারপর তাদের ক্লাস টিচার সেখানে এসে বলে তার কাছে সে জানতে পারে ওই বই হয়তো কোনো সিক্রেট রুমে রাখা আছে, কিন্তু সে কোথায় সেটা কেউ জানে না। এরপর ওয়েটনেসডে ওই ছেলের রুমে যায় এবং সেখানে যে জানতে পারে জেভিয়ার তাকে পছন্দ করে এবং বিয়াঙ্কা ইনিডকে নৌকা প্রতিযোগিতায় হারানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করবে। এরপর সে ইনিডকে বলে সেও তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তারপর প্রতিযোগিতা শুরু হয়, সেখানে ওয়েটনেসডে থিংকেও সাথে রাখে।
তারপর ওয়েডনেসডে বুঝে যায় বিয়াঙ্কাকে সাহায্য করার জন্য পানিতে কোনো জলপরি আছে। এরপর তাকে জাল দিয়ে আটকে দেয়। অন্যদিকে থিংয়ের সাহায্যে ইনিট কিছু নৌকা নষ্ট করে দেয়। এরপর ওয়েডনেসডে ফ্ল্যাগ আনতে গেলে সে আবার অলৌকিক শক্তির দুনিয়ায় পৌঁছে যায় এবং সে তার মতোই একজনকে দেখতে পায় যার নাম গুডি। এরপর সে আবার বর্তমানে ফিরে আসে এবং প্রতিযোগিতা শুরু করে। এরই মধ্যে বিয়াঙ্কার বন্ধু তাদের নৌকা নষ্ট করতে গেলে থিং তাকে অজ্ঞান করে ফেলে আর ওয়েডনেসডে প্রতিযোগিতায় জিতে যায়। এরপর সে একটা মূর্তির হাতে সে বইয়ের চিহ্ন দেখতে পায়, যেই বইটা সে খুঁজতেছে। কিন্তু প্রিন্সিপাল এখানে এসে তার প্রশংসা করতে থাকে। ওয়েডনেসডে এটা পছন্দ করে না। তারপর রাত হলে সে ওই মূর্তির কাছে চলে যায় এবং সেখানে সে একটা গোপন দরজা খুঁজে পায়। তারপর সেখানে সে একটা লাইব্রেরি খুঁজে পায় এবং অবশেষে সেই বইটাকেও খুঁজে পেয়ে যায়, কিন্তু বের হতে গেলে কেউ তাকে ধরে ফেলে। এরপর সে বুঝতে পারে এটা বিয়াঙ্কা আর তার বন্ধুরা। এরপর সে তাদেরকে কড়া জবাব শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর প্রিন্সিপাল তাদের সবাইকে নতুন অনুষ্ঠানের জন্য তৈরি হতে বলে। ওয়েডনেসডে সেখানে জেভিয়ারের সাথে কথা বলে আর তার কাছে জানতে পারে বইতে তার সাথে যার ছবি আছে সে হলো ডেক্সটার এবং এই ডেক্সটারকে মানুষ জাতিদের মধ্যে সবাই তাকে অনেক বেশি সম্মান করে। এরপর সেখানে সেই পুলিশও চলে আসে, সবকিছুর দেখাশোনা করতে থাকে। ওয়েডনেসডে যায় জেনিকোর একটা পুরনো শহরে। এরপর সেখানে ওয়েডনেসডে আবার সেই ছেলেদের সাথে মারামারি করে যাদের সাথে তার কফি শপে মারামারি বেঁধেছিল এবং সেখানে ইউজিনের সাহায্য নিয়ে ড্রেক্সটাওয়ারের মিউজিয়ামে পৌঁছে যায় এবং ড্রেক্সটাওয়ারের মিউজিয়ামে যেয়ে সে ড্রেক্সটাওয়ারের সাথে গডি অ্যাডামের ছবিও দেখতে পারে, কিন্তু সেখানে তারা ধরা পড়ে যায়। অন্যদিকে ইনিড আর এজেক্স তারা একে অপরকে পছন্দ করা শুরু করে দেয়। এরপর ওয়েডনেসডে টাইলারের সাথে দেখা করে এবং তার কাছে ডেক্সটাওয়ারের পুরনো মিউজিয়ামের ব্যাপারে জানতে পারে এবং সেই পুরনো মিউজিয়ামের কাছে পৌঁছে যায়, কিন্তু সেটা থাকে জঙ্গলের ভিতরে। তারপর সেখানে গেলে দেখতে পায় সেই জায়গা পুরনো ডাস্টবিনের মতো হয়ে গেছে। তারপর সেখানে একটা বয়স্ক লোককে তারা দেখতে পায় যাকে থিং সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওয়েডনেসডে সেখানে বিভিন্ন দরজা ছুঁয়ে দেখতে থাকে এবং কিছুই দেখতে পায় না, কিন্তু যখনই সে বাইরে যেতে যায় তখনই সে সেখান থেকে অতীতে চলে যায়। তারপর সে ডেক্সটাওয়ারের আসল রূপ দেখতে পারে। ডেক্সটাওয়ার ছিল আউটকাস্টদের শিকারী, অর্থাৎ তাদের মতো শক্তিযুক্ত মানুষদেরকে ডেক্সটাওয়ার মেরে ফেলতো। সে সবাইকে একটা রুমে আটকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেয়, কিন্তু কোনো রকমে সেখান থেকে গডি অ্যাডাম বেঁচে যায় এবং গডি অ্যাডাম তাকে বলে সে আবারও ফিরে আসবে এবং সবাইকে মেরে ফেলবে। এরপর তার হুঁশ ফেরে এবং সে বাইরে ওই ক্রিয়েচারটাকে দেখতে পায় এবং তার পায়ের ছাপ দেখে বুঝতে পারে এটা আসলে একটা মানুষ। এরপর সে অনুষ্ঠানে এসে থিংয়ের মাধ্যমে ডেক্সটাওয়ারের মূর্তিতে আগুন ধরিয়ে দেয়। প্রিন্সিপাল তাকে দেখে বুঝে যায় যে এটা ওয়েডনেসডে ছাড়া আর কেউ করেনি, কিন্তু সে কিছু বলতে পারে না কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। অন্যদিকে রাতে সেই বৃদ্ধাকে ওই ক্রিয়েচারটা মেরে ফেলে। এরপর পুলিশ সেখানে তদন্ত করতে আসে এবং পুলিশ সেখানে তদন্ত করতে আসলেই সে ক্রিয়েচারের একটা ছবি দেখতে পায়। এরপর ওয়েডনেসডে মর্গে যায় এবং সে ওই ক্রিয়েচারের শিকার হওয়া সমস্ত লাশগুলোকে দেখে বুঝতে পারে প্রত্যেকটা লাশের শরীর থেকে একটা অংশ মিসিং, অর্থাৎ সেই ক্রিয়েচারটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটা অঙ্গ নিয়ে গেছে। তারপর সেখানে ডাক্তার আসলে সে ওই লাশ রাখা ঠান্ডা রুমে শুয়ে থাকে। তারপর সমস্ত ফাইল কপি করে স্কুলে নিয়ে আসে, কিন্তু ইনিট সেগুলো দেখে বেহুশ হয়ে যায়। তারপর ক্লাস টিচার স্কুলে ডান্স প্রোগ্রাম হবে বলে তাদের তৈরি হতে বলে। এরই মধ্যে ওয়েডনেসডে খেয়াল করে জেভিয়ারের গলায় হাঁচড়ের দাগ আছে। এরপর সে জেভিয়ারের বাসায় লুকিয়ে চলে যায় এবং সেখানে সে ওই ক্রিয়েচারটার ছবি দেখতে পায়। সেখানে ওয়েডনেসডে জেভিয়ারের ওপর সন্দেহ করা শুরু করে, কারণ জেভিয়ারের শক্তি ছবিকে জীবিত করা। তারপর সে বাইরে জেভিয়ারের সাথে এসে দেখা করে। জেভিয়ার তাকে ডান্সের জন্য অফার করে। ওয়েডনেসডের কাছে আর কোনো রাস্তা না থাকায় সে রাজি হয়ে যায়। এরপর ইনিডের সাথে দেখা করে। ইনিড তাকে একটা শপে নিয়ে আসে যেখানে ওয়েডনেসডে একটা ড্রেস পছন্দ করে। এরপর সে পুলিশের কাছে সে ড্রয়িং দেখায়, কিন্তু পুলিশ তাকে প্রমাণ আনতে বলে। তারপর ওয়েডনেসডে ওখান থেকে চলে যায়।
অন্যদিকে ইনিডের সাথে মেয়রের ছেলে ফ্ল্যাট করে, যাকে ওয়েডনেসডে 2বার সেবা দিয়েছে। সে ইনিডের সাথে সেই পার্টিতে যেতে চায়। এরপর ওয়েডনেসডে টাইলারের সাথে দেখা করতে যায়, কিন্তু টাইলার ওয়েডনেসডে আর জেভিয়ারের ডান্সের কথা শুনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওয়েডনেসডে ইউজিনের কাছে সেই ছবি দেখালে ইউজিন বলে এটা জঙ্গলের ভেতরের একটা গুহা। এরপর সেখানে গেলে ওয়েডনেসডে গুহার ভিতর গিয়ে পশু পাখির হাড়গোড়, লোহার শিকল আর সেই ক্রিয়েচারের নখ দেখতে পায়। তারপর সে জেভিয়ারের রুমে যেয়ে আবার খোঁজ করতে থাকে। তারপর জেভিয়ার বলে ওই ক্রিয়েচার তার স্বপ্নে এসেছিল, আর যখন সে ছবিতে তার চেহারা আঁকে তখন সে ছবি থেকে বেরিয়ে এসে তার গলায় আঘাত করে, কিন্তু ওয়েডনেসডে তার কথা বিশ্বাস করে না। এরপর জেভিয়ার বুঝতে পারে ওয়েডনেসডে তার ডান্সের জন্য কেন রাজি হয়েছিল, কারণ সে তার উপর সন্দেহ করেছিল। এরপর সে ওয়েডনেসডেকে সেখান থেকে চলে যেতে পারে। এরপর ওয়েডনেসডে পুলিশের কাছে গিয়ে সেই নখ আর জেভিয়ারের রক্ত মোছা গেঞ্জি দিয়ে টেস্ট করতে বলে। এরপর সেই ইউজিনের সাথে রাত্রে সেই গুহায় ক্রিয়েচারকে খোঁজার জন্য প্ল্যান করে, কিন্তু থিং এদিকে ওয়েডনেসডের সাথে ডান্স করার জন্য টাইলারকে ইনভাইট করে ফেলে। এটা জানার পর ওয়েডনেসডের মাথা খারাপ হয়ে যায়। এরপর সে যে জামা পছন্দ করেছিল থিং সেটাকে চুরি করে নিয়ে আসে। তারপর ওয়েডনেসডে ইউজিনকে গুহায় যেতে মানা করে অনুষ্ঠানে চলে যায়, কিন্তু ইউজিন সেখানে ওয়েডনেসডের কথার অবাধ্য হয়ে সেখানে চলে যায়। তারপর সবাই ওয়েডনেসডেকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মেয়রের ছেলে এখানে এসেছে তাদের অনুষ্ঠানটি নষ্ট করার জন্য। অন্যদিকে ইউজিন সেই গুহায় যায়, কিন্তু সেখানে যে সে দেখে একজন সেখানে এসে পুরো গুহাকে উড়িয়ে দিয়েছে। সেটা দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে পার্টিতে ডান্স শুরু হয়, আর মেয়রের ছেলে সেখানে রক্ত দিয়ে সমস্ত পার্টি নষ্ট করে দেয়, কিন্তু ওয়েডনেসডে বুঝে যায় এটা রক্ত না, এটা রং। অন্যদিকে ইনিডের সাথে এজ্যাক্সের সম্পর্ক আবার ঠিক হয়ে যায়, আর ওয়েডনেসডে আবার তার অলৌকিক শক্তিতে দেখতে পায় ইউজিনের ওপর সেই ক্রিয়েচারটি হামলা করবে। এরপর সেই ইউজিনকে বাঁচানোর জন্য জঙ্গলে চলে যায়। অন্যদিকে ইউজিনকে সেই ক্রিয়েচার আহত করে চলে যায়, এবং তারপর ওয়েডনেসডে সেখানে পৌঁছে যায়, এবং ওয়েডনেসডের পিছন পিছন তাদের ক্লাস টিচারও সেখানে চলে আসে। এর পরের গল্পে কি হবে সেটা আমরা দেখতে পাবো এর পরবর্তী ভিডিওতে।